থাকে তাহলে সেই কাজ সুন্দর হবে না। ধন্যবাদ মোহতারাম, চমৎকার আলোচনা করেছেন। আমরা অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি। মোহাম্মদ সাব্বির হোসেন, আপনার কাছে জানতে চাইব যে আমরা তেলাওয়াত করি, তো তেলাওয়াতটা শুধুমাত্র কি আমরা এই যে করার জন্যই করব নাকি বুঝে শুনে আসলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কি বুঝিয়েছেন এই বিষয়টা আসলে কতটা গুরুত্বপূর্ণ যদি বলতেন আপনি। আলহামদুলিল্লাহ, প্রিয় ভাই বলতেছিলেন যে তার দিলের সাথে কোরআনটা তেলাওয়াত করা। তো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনুল কারীম মহিমান্বিত গ্রন্থ, এটাকে তেলাওয়াত করার সময় আমাদের অবশ্যই এটা সতর্কতার সাথেই তেলাওয়াত করতে হবে এবং যাতে সহিশুদ্ধ হয় এবং এই কোরআনটাকে যাতে আমরা বুঝে শুনে তেলাওয়াত করতে পারি। রমাদান মাসে এসে যদি আমরা কোরআন তেলাওয়াত বুঝে শুনে না করি, কবরে যখন আমরা মোহতারাম যাব তখন কিন্তু আমাদের 4টা প্রশ্ন করা হবে। শেখ আমরা সবাই জানি যে 4টা প্রশ্ন করা হবে। দর্শকবৃন্দ যারা আছেন তারাও এটা বোঝার চেষ্টা করেন যে কবরে কিন্তু 3টা প্রশ্ন করে শেষ দেওয়া হবে না। 4 নম্বর প্রশ্ন কিন্তু করা হবে যে তুমি এই অ্যান্সারটা যদি দিতে পারি তাহলে আমাদেরকে বলবে যে এই উত্তরগুলি কিভাবে তুমি দিলে। এই কোরআনটা বুঝে বুঝে যারা পড়েছে তারাই ওই অ্যান্সারটা দিতে পারবে যে আমি কোরআনুল কারীম অধ্যয়ন করেছি, বুঝে শুনে তেলাওয়াত করার কারণেই আমি এই উত্তরগুলি কবরে আমি দিতে পেরেছি। এবং যারা কোরআনুল কারীম বুঝে শুনে পড়বে না তারা কিন্তু ওই অ্যান্সারটি দিতে পারবে না। সুতরাং আমাদের কোরআনুল কারীমটা বুঝে শুনে পড়া আমাদের উচিত এবং আমাদের সবারই উচিত যে কোরআনুল কারীমটাকে আমরা বুঝে শুনে তেলাওয়াত করি। আর এই কোরআন তেলাওয়াত করার ক্ষেত্রে আমরা একটা ভুল আমরা আমাদের সমাজে লক্ষ্য করি, এটা হলো আমাদের তারাবির সালাত আদায় করার ক্ষেত্রে মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে কামা কিয়াম করলো, দাঁড়িয়ে তেলাওয়াত করলো, তারাবির সালাতটা সুন্দর মতো আদায় করলো, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ সুবহানাহু তার পূর্বের গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। তো আমাদেরকে ওই দাঁড়িয়েও কিন্তু এই কোরআনুল কারীম অধ্যয়ন করতে হবে এবং শ্রবণ করতে হবে। মোহতারাম যে কথাটি বললেন যে কোরআনটা বুঝে শুনে পড়তে হবে কিনা, এটার তাৎপর্যটা কতটুকু রয়েছে। আমরা দেখবেন পিছনে দাঁড়িয়ে থাকি আর ইমাম সাহেব তেলাওয়াত করতেই থাকে, আমরা কিন্তু ওটা উপলব্ধি করার চেষ্টা করি না। এজন্য আমাদের মানে কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তাহলে আমাদের এই রমাদান মাসে তারাবির সালাত আদায় করার সময় কিয়াম করে আমাদের ওই তেলাওয়াতটাকে কি করা, হৃদয়ঙ্গম করে ওটাকে কি ঈমানের সাথে উপলব্ধি করা। ধন্যবাদ মোহতারাম, অত্যন্ত চমৎকার বলছিলেন। আপনাদের দুজনকে মোবারক জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত আলোর দিশারি পাওয়ার্ড বাই আইসোমার গ্রিন কেয়ার। কো-স্পন্সর হিসেবে রয়েছে হুমাম ল্যান্ড ডেভেলপমেন্ট, বেবি বাজার। প্রিয় দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি।